ফার্স্ট মর্নিংয়ে উঠে সবথেকে যেটা টেনশন থাকে যে স্কুলের টিফিন কি করে দেবো। তো ভেবেছিলাম অন্য কিছু করে দেবো, কিন্তু মেয়ে বললো ব্রেড বাটার আর জ্যাম বাটার করে দিতে। তো সেটাই ওকে করে দিতে হলো, বলে আমি অন্য কিছু ভেবে রেখেছিলাম যে করব। টিফিনের দিকটা তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়াতে মেয়ের চুল বাঁধা থেকে শুরু করে বাকি যে কাজগুলো ওইদিকে আমাকে ছুটতে হলো। এভরি ফ্রাইডে ওদের হাউস ড্রেস থাকে, বিকজ আজকের দিনে ওদের গেমস স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো থাকে। সকালবেলা উঠেই ওর কাছ থেকে স্নান করে উঠে ঠাকুর ঘরের দরজা খোলা। দুধটা মুখে দিয়ে খা। মেয়ে যখন যায় স্কুলে তখন আমি ও যাওয়ার পর এখান থেকে দাঁড়িয়ে ওকে আমি দেখি। আর যাওয়ার সময় বাইকে যায়, আসার সময় বাস ওকে ড্রপ করে দিয়ে যায় আমাদের বাড়ির সামনে। আজ বাইরের ওয়েদারটা ক্লাউডি ছিল, খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানকার ওয়েদার বোঝা খুব মুশকিল। এই রোদ হচ্ছে, এই কিছুক্ষণ বাদে দেখছি মেঘ হয়ে গেল, বৃষ্টি হচ্ছে। কদিন ধরেই সকালবেলা ক্লাউডি হচ্ছে, তারপরে আবার কিছুক্ষণের জন্য রোদ, আবার বৃষ্টি। খুবই বুঝতে মুশকিল হয় যে কখন কি ওয়েদার হবে। সামনে দেখো সোজাসুজি যেটা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে তোমার রেল স্টেশন, যে ব্রিজটা দেখতে পাচ্ছ। আর রাইট সাইডে তুমি এটা দেবে ব্লু কালারের একটা দেখা যাচ্ছে, ওটা মেট্রো স্টেশন। কতটা দেখা গেছে আমি জানি না, বাট এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স এটাই বোঝাবার চেষ্টা করেছে। আমাদের ফ্ল্যাট থেকে স্টেশন, মেট্রো স্টেশন সবই ওয়াকিং ডিস্টেন্স। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।